তোর বাড়িতে সেরে আমরা অসম জায়গায় চলে যাবো ওখান থেকে ঘর বসেছে ঠিক আছে বাড়ির বাসার লোকই হ্যাঁ বাড়ির বাসার মানুষ হাল শাল খেতে তোলা নাকি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা লাইভের মাধ্যমে সম্পূর্ণ সংযুক্ত থেকে আপনারা ভিডিওগুলো কষ্ট করে দেখছেন তাদের প্রতি একটাই বিনীত অনুরোধ যে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। সব ভোট পেনে আমি অত্যন্ত কষ্ট করে দৌড়াই লাইভ করছি কিন্তু আসসালামু আলাইকুম। মনির খান তো সত্য সংবাদে মনির জি এই যে আমার এই ভিটার পর একটা ছেলে কোরআনের হাফেজ দোয়া করবেন সাথে নেবে ভাই ছেলে জানে না আসবে না হলে আমার ছেলে বলিনি যে দেখা হবে না আপনি খুব ক্লান্ত গাড়ি ভালো আছে এই অবস্থা বাটালিয়া বর্তমানে মসজিদে নামাজ পড়তে হবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে চলেন যাবেন না চলেন জনসমুদ্র বন্ধুরা আমি সত্য সংকটে মন্দির আপনাদের যা বলছি যেদিকে দেখবেন সেদিকে জনসমুদ্র আমি সবসময় আমার পেজে সত্যের কথা তুলে ধরি আর সত্য কখনো মিথ্যা হয় না আর তাই আপনারা আজকে আমার কিন্তু দীর্ঘায়িত যে আমি যে পেশা রঙের কাজ সেই রঙের কাজ কিন্তু ফেলে দিয়ে আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য এবং বিশ্বের স্বনামধন্য মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা যিনি বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া 3 আসনে মনোনীত প্রার্থী তিনার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কানায় প্রত্যেকটা যেদিকে আমি ধরবো সেদিকে কিন্তু শুধু লোক আর লোক আপনারা সমস্ত ভিডিওগুলো যারা টেলিকাস্টের মাধ্যমে দেখছেন এবং দেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন তারা মনির খানকে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা যারা সত্যের ঝান্ডা সত্যের পতাকা যারা উঁচু করে তুলে
পৃথিবীকে যে শান্তির স্থাপন করতে চান তারা সবাই আপনাদের দিক থেকে সেইভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং মতামত জানাবেন। কথাগুলো ভালো হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর কথা। মনে এখানে কথা বলতে না পাগল। কে বুঝেছি? পা কেটে ফেলি নাকি, তার জন্যই তো টাকা মাকা আবেদন করি, ব্যবস্থা করেছে। হ্যাঁ, সব বছর বিশাল ব্যাপার। আমি আপনারা বিশ্বাস করবেন না যে 2015 সাল থেকে কিন্তু আমি আমার পেজটা সত্য সংবাদে মনির খুব কষ্ট করে কিন্তু চালাচ্ছি, তবুও কিন্তু কষ্ট করে চালাচ্ছি। এখন পর্যন্ত মনিটাইজেশন কিন্তু আমার সংবাদে নাই। আমি যদি মনে করতাম যে শুধুমাত্র বিভিন্ন এক ধরনের পোস্ট করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন আনতে, তাহলে কিন্তু আনতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। কারণ আমি কখনো সত্যের বিপক্ষে যে কোনো কথা বলা আমার অভ্যাস নাই। আমি আমার নিজের মাতৃভূমিতেই থাকি সবসময়, আর আপনাদেরকে সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি। এটা আছে শঙ্করদিয়া উত্তরপাড়া জামে মসজিদ। আমাদের শঙ্করদিয়া গ্রাম কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম। এই গ্রামে কিন্তু 8,435টা ভোটের একটি গ্রাম। এই গ্রামটা অত্যন্ত বড় গ্রাম। আর কুষ্টিয়া সদর 3 আসন থেকে মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা, তিনি অত্যন্ত সাদা সিধে এবং খুবই ভদ্র একজন হচ্ছে মাওলানা মানুষ। তিনি কিন্তু হচ্ছে অত্যন্ত কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা বাড়িতে যেভাবে পায়ে হেঁটে মানুষের কাছে তার নিবেদনটা জানাচ্ছে, তার যে কুশল বিনিময়টা জানাচ্ছে যে জামাত ইসলামের শান্তির পথ থেকে শান্তি ধর্মের পথে আসার জন্য এবং বাড়ি পাল্লা মারবে কাছে এইভাবে বলছেন। আমরা এখন সংসদে বেরিয়ে কিন্তু পাশে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে শঙ্করদিয়া সর্বোচ্চ উত্তরপাড়া প্রাইমারি স্কুল। আমাদের গ্রামটা এতটা বড় যে আমাদের গ্রামটা কিন্তু 4,532 ভোট। এই স্কুলটায় যাওয়ার দরকার ছিল, বুঝ ভুল খাইছে। রফিকুল ইসলাম সাহেব শুধু তো জানাবাবু ভুল করলেন না। तीन जगह जड़ावे একসঙ্গে কাজ করলাম, একসঙ্গে এখানে খাওয়া দাওয়া হবে। শুধু ভাত নাই, ঠিক আছে, জনগণের মাটি বাড়ি ইয়েতে খাতি দেবো ইনশাল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ ডাল ভাত, ডাল ভাত, সবাই কিন্তু এখান থেকে আমার ওখানে চলে যেতে হবে, সবাই খাওয়া দাওয়া এখান থেকে, কারণ কেউ যেন না থাকায় সবাই চলে যেতে হবে। আমরা আমিরের বাড়ি ইউনিয়ন আমিরের বাড়ি খাতি হবে, 600 লোকের খাবার আয়োজন করতে হবে। সেখানে সমাধান হবে।
আমরা 58 নামাজ পড়ছি, 58 নামাজ পড়ি ওই কাজে ঢুকবো একবারে শেষ নামাজ, কারণ খাওয়া দাওয়ার মতো লোকটা এই সামনে যেতে পারবি ভাই? সামনে যেতে পারবি? সমস্যা নেই, গাড়ির সমস্যা নেই, কিন্তু আপনাদের গাড়ি লাইন দিয়ে সাইডে দাঁড়িয়ে যান। ওই ভাই কোন জায়গায়? সামনে যাওয়ার চেষ্টা করেন, রাস্তার সামনে আসতে হবে, গাড়ি বেড়ালে সামনে থাকবে। আমরা বন্ধুরা সত্য সংবাদে মনীষ, আমরা আছে নামাজ পরে এখন শান্তশিষ্টভাবে আসাননগর ঈদগাহ মোড় থেকে কিন্তু ভিতরে ঢুকছি। সামনে সামনে থাকবো। তিনি কিন্তু ভিতরে ঢুকলেন, ভিতরে রাস্তাটা তেমন ভালো না। তিনি এই গাড়ি মনে হয় মনোহার দিয়ে বেরিয়ে আসাননগর বাজারে হবে। आगे में লাগবে না তো
সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আজকে এখানে একটি বড় ধরনের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। এখানে হঠাৎ রাত 3:30টার সময়, যে 9:30টার সময়, গত রাত 9:30টার সময় একটা মেসেজ পেলাম, হয়তো তিনি আমাদেরকে 12টা পর্যন্ত সময় দেবে, দুপুর 12টা। এই কারণে কর্মী এবং দায়িত্বশীলদের মাঝে একটু ক্ষোভের সৃষ্টি হয়েছিল যে আলহামদুলিল্লাহ। আর এদের যেহেতু গ্রাম্য একটা দ্বন্দ্বের কারণে মামলা আছে, আজকে সে হাজিরার ডেট, এইভাবে এখানে ডেট দেওয়া ছিল 3:30টা, কিন্তু আজকে যে 28শে অক্টোবর, এটাও কিন্তু এর আগে পরিকল্পনা যখন তৈরি করা হয় তখন এটা আমাদের জানা ছিল না যে 28শে অক্টোবর উপলক্ষে কুষ্টিয়ায় সমাবেশ আছে। সব মিলিয়ে মাঝে এই প্রোগ্রামটা অমিট করা হয়েছিল যে আজকে আসার না করা সম্ভব না। এরপরে 10টার দিকে সংবাদ পেলাম যে মেহমান এখানে 1টা পর্যন্ত অবস্থান করবে, জোহরের নামাজ এখানেই আদায় করবে। এই কারণে এখানকার প্রোগ্রামটা, বিশেষ করে আসামনগর যে 2টা বড় ধরনের প্রোগ্রাম হতো, সে 2টা প্রোগ্রামে একটু ব্যতিক্রম হওয়ার কারণে একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে। যে আলহামদুলিল্লাহ আগামীতে আমরা শুরু করবো আসামনগর দিয়ে। যে আসামনগর লোক সন্তুষ্ট তো? আগামী মাসে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গণসংযোগ আমরা শুরু করব। ঝাউদিয়া হাতিভাঙায় আসামনগর থেকে শুরু করে আমরা ব্যাকে যাব, এবং ওই দিন আসামনগরের প্রোগ্রামটায় 2টা প্রোগ্রাম আমরা সফলকাম করব। এখানে একটা এবং ওই যে বটতলা, ওই বটতলায় একটা। কিছু সামাজিকতার কারণে এখানে একটু সমস্যার কারণে আমরা হয়তো এক জায়গায় করা সম্ভব হবে না, যেহেতু একটা মনোদ্বন্দ্ব আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের উভয় পক্ষই আমাদের, 2 পক্ষে আমাদের আত্মীয় আছে, 2 পক্ষে আমাদের দলীয় লোক আছে। এই জন্য আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই, এবং আমরা চেয়েছিলাম এই গ্রামে অশান্তি দূর হোক, এবং অশান্তি দূর করার জন্য সেই গন্ডগোল যে পর্যন্ত হয়েছিল ওর পরেও হওয়ার সম্ভাবনা ছিল, সেটা আমি আমার এবং আশরাফুল আজাদ বাবলু ভাই 2 জনের নেতৃত্বে সফলভাবে সেই গন্ডগোল আর পুনরাবৃত্ত না যাতে হয়, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ উভয় পক্ষকেই গন্ডগোল থেকে নিবৃত রাখতে আমরা সক্ষম হয়েছিলাম আল্লাহর ইচ্ছায়। এ পর্যন্ত পরিবেশ এখন মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। আমরা আশা করছি উভয় পক্ষই যেন শান্তি শৃঙ্খলা ভাবে এই গ্রামে বসবাস করতে পারে, এই পরিবেশ আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে মুফতি আমির হামজার কে দাড়ির পাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে কুষ্টিয়া 3 আসন সহ বাংলাদেশ যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আসামনগর সহ সারা বাংলাদেশে শান্তি বিরাজ করবে। তো যাই হোক, অনেক কথা পরিবেশের পরিপ্রেক্ষিতে বললাম। এই পর্যায়ে আজকে আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান এবং এই গ্রামেরই আত্মীয়, এই গ্রামের ভাগ্নে বসে আছে মুফতি আমির হামজার আব্বা, একটা হাতটা উঁচু করেন। তিনি এই গ্রামেরই ভাগ্নে। নামাজ পড়ে বেড়ানোর সময় কাশেম মন্ডল বলছে, আমাকে চেনছো না কেন? এই গ্রামে এসে কত মাছ মেরেছো, নানি বাড়িতে মাছ মারা স্বাভাবিক, ঠিক না? আর এখন চিনতে পারছো না? জি আলহামদুলিল্লাহ, তারই কৃতি সন্তান, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব মুফতি আমির হামজা আমাদের কুষ্টিয়া 3 আসনের নমিনি। এই জন্য আমরা নিজেকেও আমরা ধন্য মনে করি, আমরা গর্বিত মনে করি। তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া সদর উপজেলা 3 আসনের ভাইস চেয়ারম্যান জামাত মনোনীত খায়রুল ইসলাম রবিন ভাই। তিনি হয়তো বাইরে আছে, যে আলহামদুলিল্লাহ তাকেও আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় লাভ করাবো। আমাদের জেলা ইউনিট সদস্য এবং নমিনের চাচা আমাদের সাবেক আমির আশরাফুল আজাদ বাবলু ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি
মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন এই রাস্তার অবস্থায় কি আমাদের আগে ঠিক হবে না? রাস্তায় এত বাজেট আসে আর কি করে রাস্তা। তারপর এখান থেকে ওই মোড় থেকে কোন পর্যন্ত কাঁচা আছে না? আগামীতে আমরা দেখবো ইনশাল্লাহ যদি জামাত আসে, ইসলাম আসলে এই রাস্তাটা দিয়ে এই থানা আরম্ভ করা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে যেহেতু পরিচিত আছে আগের থেকেই, আর এটা আমার বাবার নানির বাড়ি, এইটা পেছনে না। আমি অনেকদিন আসিনি তো, আবার আসবো ইনশাল্লাহ, দেখা হবে। এখনো যেহেতু শুরু হয়নি, নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার তারিখ হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ। দেখি এরপরে আপনাদের কাছে আবার আসবো। এখন দোয়া চাই এবং দোয়া করি ভালো থাকে। আর ওই যে গন্ডগোলের কথা বলা হচ্ছে, এটা সামনে মেটানো আরো দরকার। দুনিয়া যেহেতু থাকার জায়গা নাই, এখানে গন্ডগোল করে ফ্যাসাদ করে লাভ কি? সুতরাং এগুলো যেন আর সামনে তৈরি না হয় আর না বাড়তে পারে, সেই ব্যবস্থাও করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এখন আমরা শঙ্করদিয়া আলমগীর ভাইয়ের বাড়ির সামনে আপনার এই ভিডিওটা ইউটিউবে দেবো তো। তাদের ব্যবস্থা সবাই। হ্যালো, এটা তো আর ভিডিও, আমি তো তোমাকে সাথে জান। বন্ধুরা, খুবই সুন্দর একটা কথা যে যাকে পৃথিবীর যাকে 40 কোটি মানুষ বাংলা ভাষাভাষী মানুষ চেনে, আমাদের জনপ্রিয় একদম আগে যাওয়ার চেষ্টা করেন ভাই। অনাকাঙ্ক্ষিতভাবে একটু দুর্ঘটনা হয়ে গেছে। আমরা কিন্তু শান্তশিষ্টভাবে আস্তে আস্তে গাড়ি যাচ্ছি। যে কোনো কারণে যান্ত্রিক জিনিস ত্রুটি হতেই পারে, সামান্য লাগছে, বেশি কিছু সমস্যা হয়নি। আল্লাহু আকবার, সব কিছুর মালিক আল্লাহ, তিনি ভালো রাখবেন, তিনি ভালো জানেন। মোটরসাইকেল খুবই একটা সিক্রেট জিনিস, যে
যেটাকে চালাতে গেলে অনেক আগের থেকেই কিন্তু খেয়াল রাখতে হয় যে তার সব কিছু ঠিক আছে কিনা, এবং চোখে ফোঁটা পড়তে পারে আপনার, তার জন্য চশমা ব্যবহার করবেন যারা মোটরসাইকেল ব্যবহার করবেন। আমাদের ভাইরা সত্য সংবাদের দেশ থেকে আপনাদের সত্যের বাণী, সত্যের কথা তুলে ধরছি। গোডাউনে থাকা ভাইদের চিন্তা করতে করতে আপনারা 2 লাইন করে যান। গোডাউনে থাকা ভাইদেরকে চিন্তা করতে আপনারা 2 লাইন করে যান। রাস্তাটা ক্লিয়ার রাখেন, 2 লাইন করে যান, 2 লাইন করে যান, রাস্তাটা ক্লিয়ার রাখেন। আপনি একদম ক্লিয়ার থাকবেন না, ডাইকি দেবেন কিন্তু। সিরিয়াল করেন। এই চেয়ার আছে, এই দেখেন আপনারা মহিলা দেখার আজকের এই রাস্তা ক্লিয়ার করেন। রাস্তা যেহেতু বড় রাস্তা, রাস্তায় মোটরসাইকেল গুলো সামনে চলে যান। সামনে যে রাস্তা ক্লিয়ার, সিরিয়ালে দাঁড়ান, ডাবল ডাবল দাঁড়ান না, সামনে যে রাস্তা ক্লিয়ার করেন। জি আলহামদুলিল্লাহ, আজকের এই গণসংযোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর আসনের জামাত মনোনীত এমপি নমিনি দাড়িপাল্লার কান্ডারি মুফতি আমির হামজা, এই তোমার ভাইস চেয়ারম্যান জামাত মনোনীত প্রার্থী সাইনুল ইসলাম রবিন ভাই সহ জামাত নেতৃবৃন্দ ও নগরের মা বোনেরা ও ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আপনাদের সামনে কথা বলবেন আজকের আমাদের যিনি কাঙ্ক্ষিত মেহমান, বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন, যার কথা শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য আমরা কোরআনকে তাফসীর মাহফিলে ছুটে যাই, তিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত। আপনারা খুশি তো? তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় লাভ করলে আপনাদের বিপদ আপদে সব সময় আরো আপনারা কাছে পাবেন ইনশাআল্লাহ, বিনা দাওয়াতে। জি আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনারা তো শুনলেন জামাত ইসলামী বাংলাদেশ এবার ইউটিউবের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সারা দেশে নির্বাচনে এককভাবে প্রার্থী সন্ধ্যার দিয়েছে। ভিতরে সবাই ফেসবুক ইউটিউবে দেখতে পাবে। কুষ্টিয়া সদরের জন্য আমার নাম সবার দিয়েছে। বাড়িতে, তার বাড়িতে টিভি আছে, আশা মোবাইল করছি আছে, এবার যে জোয়ার সারা দেশ থেকে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। একটা সবাই নেবে। আপনারা তার সাথে থাকবেন। কোরআনে কারিমকে বিজয় করার জন্য যদি চেষ্টা করা হয়, তো জিহাদের ময়দানে সওয়াব পাওয়া যায়। আমাদের এখানে যারা আছেন, আমরা মনে হয় এখানে অন্য ধর্মের লোক নেই, আমাদের আর একটা জগৎ আছে, ওই জগতের জন্য হলেও আমাদের ইসলামের পক্ষে থাকা দরকার। আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আবার আসবো, এখন পরিচিত হতে এসেছি, আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জনসমুদ্র
না না সংকট না না খানা দানা হবে। তার সাথে আপনার সাথে গাড়ি ধরে ছাড়া যাবে না, দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা করবে তার সামনে। বন্ধুরা এরই ভিতরে কিন্তু আমরা আসার না করেই কিন্তু গোটা প্রোগ্রাম বসে গেলাম। এই বাজার পড়ায় কিন্তু হচ্ছে মহিলা যে যারা যে মা বোনরা আছে, আমাদের মা বোনরা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমির হামজা সভা মোবাইলে কিংবা টিভিতে শুনে থাকেন, তারা আজকে কষ্ট করে কিন্তু হচ্ছে খুবই কষ্ট করে অনেকক্ষণ থাকার পরে কিন্তু মুফতি আমির হামজার সাথে দেখা করতে পারে, নিজেকে অনেকটা খুশি অনেকটা ভালো লাগা সংসদ সদস্য মনোনীত জামাত মনোনীত বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন মুফতি আমির হামজা ভাইয়ের গণসংযোগ উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামাত মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম রবিন ভাই সহ জামাত নেতৃবৃন্দ এবং অত্র গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের তৌহিদি জনতা দাঁড়িপাল্লা খাবার আসবে না বড় হাহাকার নাকি এই কাছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এসেছে। আমার তো এই থানাতেও বাড়ি, আশা হয় না আসলে দূরে দূরে থাকা হয় সবসময়। এখন জামাত ইসলামী থেকে দায়িত্ব যেহেতু কার্যকর দিয়েছে, দায়িত্ব হয়ে আসা লাগবে, আপনাদের সাথে দেখা হবে। এবং এলাকা দেখলাম ধীরে ধীরে অনেকগুলো সমস্যা আমার চোখে এসেছে। সবচেয়ে বড় সমস্যা মানুষের কর্মসংস্থান দরকার। বিশ্বে উন্নত হওয়ার জন্য শিক্ষা যেমন দরকার, কর্ম দরকার। আমরা অন্যান্য দেখি দল দেখি যাদের কাজ নেই বলে তারা মানুষের তো 2 নম্বরে করে খাওয়ার চিন্তা করে। জামাত ইসলামের এই বদনাম এখনো নেই, যদি আমরা এই চর্চা এখনো যেতে পারিনি। এরা জামাত যারা করে, জামাত কর্মী মানে এরা সমাজ কর্মী। সমাজের কর্মী হতে হলে যেহেতু কাজ করা লাগে, টাকা পয়সা লাগে, এই জন্য দেখবেন সবাই কম বেশি কাজে আছে। অন্য দলের মানুষকে আমরা এভাবে দেখি না। আশা করছি আগামীতে ইসলাম যদি দেশে আসে, আমাদের যে বেকারের সমস্যা আছে, যে ইজ্জত বেকার নিয়ে আছে, তাদেরকে আল্লাহ সেই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দ্বারা করাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি ইসলাম যাবে। জোয়ার যখন ওঠে, যে জোয়ারে কিছু না কিছু হয়। এখন যদি ঝড় ওঠে, এখানে যে সমস্ত পাতা পড়ে আছে থাকবে, ওপরে উঠে যাবে না? জোয়ার এসেছে সারা দেশে, আমি চাই সারা বাংলাদেশের কোন জায়গা আমার বাকি নেই, সারা দেশে ঝড় উঠেছে। এবার সংসদে করা যাবে ইনশাআল্লাহ। যদি এবার যায়, আপনাদের সমস্যার সমাধান বলে আমরা আল্লাহর বিধান দিয়ে করলে ন্যায় বিচার কায়েম হবে এবং বৈষম্য দূর হবে। দেখা করতে এসেছি এই জন্য এখন আর বেশি কথা নয়। আবার আগামীতে আমাদের বিকালে আবার অনুষ্ঠান আছে কুষ্টিয়ায়, আজকের মতো শেষ করছি। আগামীতে আবার আসবো, দেখা হবে, তখন রোড যাবো। এখন দোয়া চাই।